অনেক দিন পরে বাজার করতে গেলাম। মাঝে মধ্যে বাজার করতে মাশাআল্লাহ ভালোই লাগে। বাধ্য হয়ে আজকে বাজারে গেলাম, বড় ভীষণ ভিজি। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বাজার করতে গিয়েছি অনেক দিন পরে। তো বাজারে আসলে কিন্তু আমার ভালোই লাগে, দেখে শুনে একদমই সুন্দর মাছ নেওয়া পড়ে। তো খুব বেশি বাজার করিনি, খুব অল্পই করেছি, তারপরেও কম না। ওইখানে 3-4 রকমের, বলতে 3-4 রকম না, প্রায় 5 রকমের মাছ নিয়েছি, মুরগি নিয়েছি, কাঁচা বাজার নিয়েছি, লেবু নিয়েছি। আমার বর সাহেব বললো আজকে তুমি হালকা কিছুই বাজার করো, পরবর্তীতে আমি যেয়ে নিয়ে আসবো। তো বাজার একদমই সব গুছিয়ে কেটে কুটে ফ্রিজে রেখে দিয়ে রান্নাঘরটা পুরো একদম ক্লিন করে নিয়েছি, একদমই ফ্রেশ লাগতেছে। মাছ কাটার পরে পুরো রান্নাঘর এবং পুরো বাসা আমার না মোছা পর্যন্ত মনে হয় যে একদমই ঘিন ঘিন লাগে। এই জন্য যেদিনই মাছ বাসায় নিয়ে আসবো পুরো বাসা আগে মুছবো, তারপরে রান্না বান্না শুরু করে দেবো। তো এদিকে এই যে গরমের প্রোটিন খেতে কিন্তু গরমের দিনে ভীষণ মজা লাগে। সকালবেলায় প্রোটিনটা করে ফ্রিজে রেখে চলে গিয়েছিলাম। তো আসার পরে আমার ছেলে বলতেছে আম্মু প্রোটিনটা কাটো, আমরা সবাই মিলে খাই। তো বললাম ঠিক আছে, তাহলে প্রোটিন খেয়ে রান্নাবান্না শুরু করে দেই। এদিকে বড় সাইজের রুই মাছটা কেটে নিয়েছি। আর রুই মাছ, বড় সাইজের মাছগুলো যখন আমি রান্না করি তখন একটু বেশি করে নিই, কারণ ছোটো ফুচু মাছ খেতে অনেক ভালোবাসে, ওকে মাছ দিয়ে ভাত খাওয়াই। তো এই জন্য একটু যখন রান্না করি একটু বেশি করে নিই। তো মাছটা আমি হালকা ভেজে নিচ্ছি। টাটকা মাছ কিন্তু আমি সবসময় মেখে দিয়ে রান্না করব। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন, আমি শীতের সময় কিন্তু মাছটা খুবই কম ভাজি, কারণ মাছটা দিয়ে মেখে দিয়ে শীতের সবজি রান্না করে খেতে বেশি ভালো লাগে। কিন্তু গরমের সময় তার ওইভাবে সবজিও নেই, আর ওইভাবে মেখে দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে মাছ ভাজা হয়েছে, সবার সঙ্গে তো শেয়ার করলাম মাছ ভাজা। তো মাছ ভাজা খেতে ক্রিসমি লাগে, ভালোই, দারুণ মজা। তো আমার ছেলে তো এদিকে ভাজা মাছ নিয়ে যাওয়া খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, এদিকে রান্না শুরু করে দেবো। এদিকে কিছুটা পেঁয়াজ আমি আগে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপরে কিছুটা কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ আবার ব্লেন্ড করেও নিয়েছি। কারণ শুধু পেঁয়াজ যদি ব্লেন্ড করে নিয়ে ভুনা করেন তখন কিন্তু মাছগুলো দেখবেন যে একদমই ক্রিমি বেশি হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। আর কিছু যদি পেঁয়াজ কুচি দিয়ে আগে দেন তাহলে কিন্তু ওটা একটা অন্যরকম সুন্দর লাগে। তো যাই হোক, মশলা কষানোর পরে যখন একটু ঝোল দিয়ে দিলাম, ঝোলটা বলক আসার পরে মাছগুলো দিয়ে রান্নাবান্না, ওদিকে মাছ কমপ্লিট। এদিকে বেশি করে আজকে সবজি রান্না করতেছি, পেঁপে ভাজি, পেঁপে, বেগুন, আলু, এগুলো সব কিছু একটা নিয়েছি সবজি, মিক্সড সবজি, এটা ভাজি করতেছি। কারণ হচ্ছে এই মিক্সড সবজি ভাজিটা কিন্তু এখন যদি আমি করি তাহলে সকালবেলা পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, এদিকে ওইটা তো 2টা রান্না হয়ে গেল। আমার ছেলে বলতেছে আম্মু যেহেতু মুরগি নিয়ে এসেছো আমার জন্য তো মুরগির মাংস রান্না করলা না। আসলে আমার ছেলের ভীষণ পছন্দের মুরগির মাংস, এই জন্য যখন মুরগি নিয়ে আসি তখন তো মুরগির মাংস রান্না করতে হবে, এবং সপ্তাহে 2-3 দিনও আমাকে বলবে যে আম্মু আমার জন্য মুরগির মাংস রান্না করো। তো যাই হোক, এদিকে মুরগির মাংস রান্না করতেছি। মুরগির মাংসের মধ্যে তেমন কিছু দেবো না, এটা হালকা করে রান্না করব। আবার আজকে একটু ঝাল ঝাল করে রান্না করতেছি, কারণ আমার ছেলেই বলতেছিল যে আম্মু একটু স্পাইসি করে রান্না করবা, কারণ ওটা ভীষণ পছন্দের আর কি। তো স্পাইসি করে যেভাবে রান্না করতে আমাকে বলবে আমি সেইভাবেই রান্না করেছি। আর এটা কিন্তু আমি যখন রান্না করতেছি ওই চুলার পাশে আছে, কিন্তু ওকে আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়া হয়েছে, রেস্ট নিয়ে নিলাম, একটু ঘুমিয়েছিলাম বাবুকে নিয়ে। তারপরে বর্ণ বলতেছে আম্মু বিকেল টাইম আসলে মনটা যেমন খাই খাই করে। তো আসলে এটা কিন্তু সত্যি কথা, বাচ্চা দেখে বাচ্চারই না, বড়দেরও কিন্তু এমন হয়। তো ঝটপট করে একটু চালের গুঁড়া, একটু ময়দা, চিনি একসঙ্গে মিক্সড করে কিছুটা পোয়া পিঠা বানিয়ে দিলাম। খুব বেশি বানাইনি, জাস্ট হালকাই বানিয়েছি, এই যে এই কটাই। কারণ হচ্ছে বেশি ভাজলে এগুলো গরমের দিনে তেলে ভাজা খাবার কিন্তু কম খাওয়াটাই ভালো। তো যাই হোক, পিঠা ভাজা হয়েছে, তাদের জন্য নিয়ে যাচ্ছি আমি। তারা এখন বসে কার্টুন দেখবে এবং 2 ভাই সুন্দর করে খাবে। আমার কিন্তু ছোটো পুচ্চুটাও এই পিঠাগুলো দারুণ খায়। তো যাই হোক, কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।